মৃত্যু বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম, এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো। হাতে 1 মিনিট সময় থাকলে পুরো ঘটনাটি শুনুন। আমাকে বাঁচাও প্লিজ, আমি মরি নাই, কেউ কি আসো এখানে। কবরের ভিতর থেকে বউয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেলাম, বুঝতেছি না কি করব, কারণ এই দিকে একটু পরেই এশার আজান দিবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি ঘুরে দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকে বলে উঠলো, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে, এখন যদি তুই এই কবরটি খোঁড়ো তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটি শুনি পিছনে তাকিয়ে দেখি কেউ নেই, সেখানে শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়ি চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে ঘুমিয়ে রইলাম। এর মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে, হাসিব কাজটা তুমি ঠিক করো নাই, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেবে আমি একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসি মাটি খুঁড়তে লাগলাম, প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি।